মডেল 11 মডেল 11-র প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা সূচিত করা হয়েছে, পূর্ণ সংখ্যাগুলি জেড, মূলদ সংখ্যা কিউ এবং বাস্তব সংখ্যা আর। এটা এর আগে মডেল 3-এর 1-এ ছিল, তাই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কিন্তু এখানে উত্তরের ক্ষেত্রেও একটু ভুল দেওয়া আছে। বি এবং সিতে দেখো একই অপশান আছে, তাই আমাদেরকে অপশান লেখার সময় বি এবং সি দুটোই লিখতে হবে। যেহেতু এখানে দুটো অপশানেই একই উত্তর আছে, তাহলে এন, ক্যাপিটাল এন অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা লেস দেন জেড, লেস দেন কিউ, লেস দেন আর। এটা হচ্ছে প্রথম প্রশ্নের সঠিক উত্তর। 2-এ দেখো কি বলেছে না, 0 এর এক্সতম মূল, 0 এর যে কোনো মূল হলে তার মান হবে 0। তাহলে এখানে দেখো অপশান সি, 2-এর সিতে, অপশান সিতে কী আছে না 0। এবার দেখো 3 নম্বর প্রশ্নে, 3 নম্বর প্রশ্নে কি বলা আছে যে my প্লাস n ইজিক্যাল টু 0, বা এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, y ইজিক্যাল টু মাইনাস n বাই m। বলেছে প্রশ্নটি বা লেখচিত্র সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ হয় y ইজিক্যাল টু 0। এটা সম্ভব যদি n এর মান 0 এবং m এর মান নট ইজিক্যাল টু 0 হয়। কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেখানে দেখো অপশান ডিতে বলা আছে n ইজিক্যাল টু 0, n ইজিক্যাল টু 0, কিন্তু প্রশ্নে বলা আছে n নট ইজিক্যাল টু 0। তাই আমার মতে অঙ্কটি ভুল। আর যদি নিতে হয় তাহলে আমরা নেব অপশান ডি, অপশান ডি n ইজিক্যাল টু 0। কিন্তু এখানে আবারও বলছি যে প্রশ্নে বলা আছে n নট ইজিক্যাল টু 0, আর n ইজিক্যাল টু 0, m নট ইজিক্যাল টু 0 যদি হয় তাহলেই এটার সঠিক উত্তর হতো, কিন্তু আমাদের অপশান অনুযায়ী আমাদেরকে নিতে হচ্ছে ডি। এবারে 1-4ও এর আগে হয়ে গেছে। 1-4 এটা ছিল মডেল 3-এর 1-4এই ছিল। তাহলে বলছে এফএক্স বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস এ একটি উৎপাদক, আর জিএক্সের উৎপাদক নয় কিন্তু, তাই এদের গুণফলের একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ, অর্থাৎ অপশান এ, অপশান এ 4-এর অপশান এ। তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এ একটি উৎপাদক হবে কার না এফএক্স ইন্টু জিএক্স, কারণ জিএক্সের কোনো উৎপাদক এক্স মাইনাস এ নয়। এবার দেখো পাশে ছবি দেওয়া আছে, এবিসিডি সামান্তরিক বলা আছে, এবিসিডি সামান্তরিক বলা আছে। এই সামান্তরিকের এ কোণ এবং ডি কোণ, এ কোণ এবং ডি কোণ এর সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে, পি বিন্দুতে মিলিত হয়েছে। সামান্তরিকের এ এবং ডি দুটি সন্নিহিত কোণ, এ এবং ডি দুটি সন্নিহিত কোণ, তাই এদের যোগফল কত না 180 ডিগ্রি। তাই এদের সমদ্বিখণ্ডক দুটোর মধ্যবর্তী যে কোণ, সমদ্বিখণ্ডক দুটোর মধ্যবর্তী কোণ, তাদের মান কী হবে না হাফ এ প্লাস হাফ ডি ইজিক্যাল টু হাফ ডি ইজিক্যাল টু 90 ডিগ্রি। অতএব এপিডি, এপিডি কোণের মান কত হবে না এপিডি কোণের মান হবে যে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কারণ কি না একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এপিডি কোণের মান হবে 90 ডিগ্রি। তাহলে দেখো অপশান সি 1-5, অপশান সি 90 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি। এরপর দেখো 1-6, 1-6-এ কী বলেছে না দুটো বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে a-1, অপর বিন্দু হচ্ছে 5, 3। এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলেছে না 5 একক, 5 একক, অর্থাৎ a-5 তার হোল স্কোয়ার প্লাস -1 -3 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার, বা কী হবে a-5 হোল স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার করলে 25, আর এখানে দেখো -1 আর -3 মানে -4 তার হোল স্কোয়ার করলে -4 হোল স্কোয়ার অর্থাৎ 16, সেটা যখন ডান পক্ষে নিয়ে যাব তাহলে -16, অর্থাৎ এটা কত হলো 9। তাহলে 9 মানে কি না
3 স্কোয়ার হয়, a মাইনাস 5 তার ইজিক্যাল টু তাহলে কত হবে প্লাস মাইনাস 3। তাহলে a ইজিক্যাল টু কত 5 প্লাস মাইনাস 3। তাহলে 5-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 8, আর 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2। তাহলে এখানে এর দুটো মান হবে, একটা হবে 8 আর একটা হবে 2। তাহলে অপশান এ উত্তর হচ্ছে 2, 8। অপশান এ 2, 8